স্টুডেন্টস, আজকে আমি তোমাদের একটু আর্টিকেলসটা নিয়ে আলোচনা করব। তোমরা ছোটবেলা থেকে আর্টিকেল সম্পর্কে যেটুকু জেনেছো যে এ অ্যান্ড ডি এগুলোকে আর্টিকেল বলা হয়। এবার এই আর্টিকেলটাকে মোটামুটি আমরা দুটো ভাগে ভাঙব, একটা হচ্ছে ইনডিফিনাইট আর একটা হচ্ছে ডেফিনাইট। আচ্ছা, ইনডিফিনাইট মানে কি না অনির্দিষ্ট, আর ডেফিনাইট আর্টিকেল হচ্ছে নির্দিষ্ট। এবার ইনডিফিনাইট কি, যেটা অনির্দিষ্ট অর্থাৎ নির্দিষ্ট করে যেটা বলে না, তাহলে এ অ্যান এই দুটোকে আমরা বলবো ইনডিফিনাইট আর্টিকেল। আর দি বা দা যেটাই উচ্চারণ করি না কেন সেটাকে আমরা বলি ডেফিনাইট আর্টিকেল। দেখো, যখন কোনো নাউনকে আমরা নির্দিষ্ট করে বলি তখন সেটাকে আমরা বলি ডেফিনাইট আর্টিকেল, এবং তার আগে আমরা একটা করে দি বা দা বসাই। মানে উচ্চারণটা দি কখন হয় না, যখন কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটারের যে মানে সাউন্ডটা যখন ভাওয়েল সাউন্ড হয় তখন তার আগে আমরা দি বলি, আর যখন কনসোনেন্ট সাউন্ড হয় তখন আমরা টিএইচইটাকে আমরা দা উচ্চারণ করি। হ্যাঁ, যেমন দেখো, আমি একটা উদাহরণ দিচ্ছি। এই যে টিএইচই এটাকে কখন আমরা দি বলবো আর কখন আমরা দা। হ্যাঁ, দেখো, এই যে যদি বলি দি আর, তাহলে আর এর ইটা কি ভাওয়েল, তাহলে এটা হবে উচ্চারণটা হবে। আবার বলবো দা সান, দা সান উচ্চারণটা হবে দা। এইচ বা এইচ ই এটার উচ্চারণ হবে দা, আর এইচ এর উচ্চারণ হবে দি। তাহলে এই যে ই ভাওয়েল সাউন্ড, এর আগে হবে দি, আর এটা হচ্ছে কনসোনেন্ট, এস টা কনসোনেন্ট, এর আগে হবে দা। ঠিক আছে, দা সান, দি আর দা সান। ঠিক আছে, তো এইভাবে আমরা টিএইচই কে কখনো দি বলি, কখনো টিএইচই কে কখনো দি বলি, কখনো দা বলি। এবার আমি কয়েকটা উদাহরণ তোমাদের পড়ে শোনাচ্ছি। আগে পড়ো, তারপরে আমি লিখে দেবো বোর্ডে, আপনি একটু নোট করে নেবেন। এ এর ব্যবহার, অ্যান এর ব্যবহার এবং ডি এর ব্যবহার। এ কখন বসাই? সাধারণত যখন কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটারটা কনসোনেন্ট থাকে এবং তার উচ্চারণটাও কনসোনেন্টের মতো হয়, তখন আমরা সাধারণত এ বসাই তার আগে। যেমন এ পেন, এ ব্যাট, এ বল, এসব। হ্যাঁ, কিন্তু সেইটাকেই যখন আমরা নির্দিষ্ট করে বলবো তখন আবার তার আগে দি বসাবো। আচ্ছা, কোনো ভাওয়েল সাউন্ডের আগে আমরা সাধারণত অ্যান বসাই। হ্যাঁ, যেমন অ্যান অ্যাপেল, অ্যান অরেঞ্জ, এইসব। তো এইগুলো আমি কয়েকটা পড়ছি, একটু মন দিয়ে শোনো, পারলে নোট করে নিও। এর ব্যবহার পরপর বলছি। সিঙ্গুলার কাউন্ট নাউনের প্রথমে কনসোনেন্ট থাকলে, সিঙ্গুলার কাউন্ট নাউনের প্রথমে কনসোনেন্ট থাকলে, যেমন উদাহরণ এ স্নেক, এ ট্রি, এ গার্ল, এ বুক, এ স্টুডেন্ট, এ বার্ড, এইসব আরও অনেক আছে। হ্যাঁ, তো তোমরা লিখতে পারো, 1 নম্বরে লিখতে পারো যে সিঙ্গুলার কাউন্ট নাউনের প্রথমে কনসোনেন্ট থাকবে। সিঙ্গুলার কাউন্ট নাউনের আগে, সিঙ্গুলার কাউন্ট নাউনের আগে কি কনসোনেন্ট থাকবে। এরকম আরো আছে, এ গার্ল, এ ব্যাট, এ স্টুডেন্ট, এসব। শব্দের প্রথমে ই বা ইউ থাকলে এবং এদের উচ্চারণ ইউ, শব্দের প্রথমে ই বা ইউ থাকলে এবং তার উচ্চারণটা যদি ইউ এর মতো হয় তাহলে তার আগে আমরা এ বসাবো। যেমন এ ইউরোপিয়ান, এ ইউনিভার্সিটি, এ ইউনিয়ন, এসব।
তাহলে লিখে ফেলো যে শব্দের প্রথমে ই বা ইউ থাকে। শব্দের প্রথমে ই এবং ইউ থাকলে এর উচ্চারণ যদি ইউ এর মতো হয়, এই ইউ বা ইউ ইউ এর মতো হয়, তাহলে তার আগে কি বসবে? এ বসবে, এ বসবে। ঠিক আছে, দেখো আমি কি লিখেছি, শব্দের প্রথমে ই এবং ইউ থাকলে, ই এবং ইউ থাকলে এবং তার উচ্চারণটা যদি ইউ এর মতো হয় তাহলে তার আগে এ বসে, এই আর্টিকেলটা বসে, এ আর্টিকেলটা বসে। হ্যাঁ, তো প্রথমে আমরা জানি কি আর্টিকেলস কটা না, এ এন্ড আর দা। আচ্ছা, এ আর এন্ড হচ্ছে কি ইনডিফিনাইট আর্টিকেল, আর দা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল। দুটো ভাগ আছে, এ এন্ড ইনডিফিনাইট বা অনির্দিষ্ট, আর টি দি বা দা নির্দিষ্ট বা ডেফিনাইট। যেমন আচ্ছা এখানে এর উদাহরণটা লিখছি, এ ইউরোপিয়ান, দেখো ইউ এর উচ্চারণটা কি হলো, ই এর উচ্চারণটা ইউ এর মতো হয়েছে, ইউরোপিয়ান, সেই জন্য এ ইউরোপিয়ান। আর কি হয়, এ ইউনিভার্সিটি, এ ইউ, এগুলো একটু লিখতে হবে তোমাদের, লেখো আমি বলছি, লেখো। এটাকে আগে নোট করো, শব্দের প্রথমে ই এবং ইউ থাকলে এবং এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে তার আগে এ বসে। যেমন এ ইউরোপিয়ান, এ ইউনিভার্সিটি, এ ইউনিভার্সিটি, এ ইউনিভার্সিটি, এ ইউ, এই যে এইগুলো লেখো, এইগুলো এই ধরনের, আবার এ ইউনিয়ন ইত্যাদি। তাহলে গেল 2 নম্বর। 3 নম্বরে দেখো, ওয়ান এর উচ্চারণ ওয়া হলে তার আগে এ বসে। ওয়ান এর উচ্চারণ যদি ওয়া হয় তাহলে তার আগে কি বসবে? এ বসবে। যেমন এ ওয়ান ডে ম্যাচ, এ ওয়ান ডে, এ ওয়ান অ্যাট প্লে, এ ওয়ান রুপি নোট ইত্যাদি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ক্লাস করছি না, পরে করছি। আচ্ছা তাহলে কি বললাম, 3 নম্বরটা, ওয়ান এর উচ্চারণ ওয়া হলে তার আগে এ বসে। যেমন এ ওয়ান ডে ম্যাচ, এ ওয়ান অ্যাট প্লে, এ ওয়ান রুপি নোট, এ ওয়ান আইডিয়ার ইত্যাদি। লেখো, তাহলে একটা হলো, দুটো হলো, 3 নম্বরটা লেখো। এ ওয়ান অ্যাট এ ওয়ান আইডিয়া, ওয়ান, এই যে ওয়ান এর উচ্চারণ, ও এর উচ্চারণটা কিরকম হচ্ছে? ওয়ার মতো হচ্ছে, ওয়া, এর উচ্চারণটা কিরকম হচ্ছে? ওয়া, ওয়ার মতো হচ্ছে বলে এর আগে আমি কি বসাচ্ছি? এ বসাচ্ছি। তাহলে এটাই নিয়ম, যে ও এর উচ্চারণ যখন ওয়ার মতো হবে তখন তার আগে এ বসবে। এরপরে কি আছে, প্রথমে যদি এইচ থাকে এবং এইচ এর উচ্চারণ যদি হয়ের মতো হয় তাহলে কিন্তু তার আগে এ বসবে, আর এইচ এর উচ্চারণ যদি অয়ের মতো হয় তাহলে অ বা আয়ের মতো হয় তাহলে এন বসবে। অর্থাৎ কনসোনেন্ট সাউন্ড যদি হয়
এই যে উচ্চারণটা হ, এটা কনসোনেন্ট সাউন্ড, তাহলে তার আগে এ বসবে। যেমন এ হাউস, এ হিস্ট্রি বুক, অনেক উদাহরণ আছে, নোট করতে হবে তোমাদেরকে। এরপরে 3 নম্বর গেল, 4 নম্বরে লেখো এই যে উচ্চারণ, এই যে উচ্চারণ হয়ের মতো হয়, হ, তাহলে তার আগে আমি আর বারবার একটা কথা লিখছি না, তার আগে বসে আমি এখানে লিখছি এর ব্যবহার, এর ব্যবহার। এর যেমন এ হিস্ট্রি বুক, হিস্ট্রি বুক, এ হিস্টোরিক্যাল প্লেস, আবার এ হিস্টোরিক্যাল প্লেস। এই সব তাহলে এগুলো দেখো, এই যে উচ্চারণটা কেমন হচ্ছে হ, সেই জন্য আগে কি বসাচ্ছি, এ বসাচ্ছি। তারপরে এ হলিডে, আর কি বলি, এ হোম, এ হাউস, এইগুলো একটু মনে রাখতে হবে। অনেক উদাহরণ আছে, আমি উদাহরণগুলো একটু নোট করে এনেছি, একসঙ্গে এত উদাহরণ সবসময় মনে পড়ে না। অ্যান, এবার অ্যান এর ব্যবহার, এগুলো এর ব্যবহার হলো, তাহলে এর ব্যবহারগুলো পরপর আরেকবার মনে করাচ্ছি। এর ব্যবহার হচ্ছে প্রধানত কনসোনেন্ট সাউন্ডের আগে, ওয়ার্ডের ফার্স্ট লেটারটা যদি কনসোনেন্ট থাকে এবং সেটা সাউন্ডটাও যদি কনসোনেন্ট হয়, কনসোনেন্ট সাউন্ড হয়, তাহলে তার আগে এ বসে। আচ্ছা, ও এর উচ্চারণ যদি ও আর মতো হয়, তাহলে তার আগে এ বসে। ই বা ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয়, যেমন ইউনিভার্সিটি, হ্যাঁ, ইউনিয়ন, এইসবের আগে হচ্ছে এ বসে। আর কি বসে, যখন অনির্দিষ্টভাবে কোনো ওয়ার্ডকে বলা হয় সাধারণত, আর তার উচ্চারণটা যদি কনসোনেন্টের মতো হয়, তাহলে এ বসে। এই যে উচ্চারণ যদি হয়ের মতো হয়, তার আগে এ বসে, তাহলে হলো এর ব্যবহার। এবার আমরা করব অ্যান, অ্যান এর ব্যবহার। আচ্ছা, প্রথমে আমি বলে দিচ্ছি, তারপর উদাহরণগুলো আমি বোর্ডে লিখে দেবো। অ্যান এর ব্যবহার দেখো, সিঙ্গুলার কাউন্ট নাউনের আগে লেটারটা যদি, প্রথম লেটারটা যদি ভাওয়েল থাকে এবং তার সাউন্ডটা যদি ভাওয়েল সাউন্ড হয়, তাহলে অ্যান বসবে। যেমন অ্যান অ্যাপেল, অ্যান এগ, অ্যান ইনফ্যান্ট, অ্যান অরেঞ্জ, অ্যান ইম্পোর্ট, অ্যান আমব্রেলা, এগুলো তোমরা জানো। তাহলে সে কি বললাম না, প্রথম ওয়ার্ডের ফার্স্ট লেটারটা যদি ভাওয়েল হয় এবং তার সাউন্ডটা যদি ভাওয়েল সাউন্ড হয়, সেখানে তার আগে, সেই ওয়ার্ডের আগে আমরা অ্যান বসাবো। যেমন কি উদাহরণ বললাম, অ্যান অ্যাপেল, অ্যান এগ, অ্যান ইনফ্যান্ট, অ্যান অরেঞ্জ, এর উচ্চারণগুলো ভাওয়েল সাউন্ড হচ্ছে, তাহলে তার আগে অ্যান বসাবো। আর কি, সিঙ্গুলার কাউন্ট নাউনের প্রথমে কনসোনেন্ট থাকলেও কনসোনেন্টের উচ্চারণটা যদি ভাওয়েলের মতো হয়, তাহলে কিন্তু অ্যান বসবে তার আগে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সাউন্ডটা খুব ইম্পর্টেন্ট। সাউন্ডটা যদি কনসোনেন্ট সাউন্ড হয়, তাহলে এ, আর সাউন্ডটা যদি ভাওয়েল সাউন্ড হয়, সেটা তার আগে আমরা কি বসাবো, অ্যান বসাবো। তাহলে সাউন্ডটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। যদি ধরো একটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা কনসোনেন্ট, কিন্তু তার সাউন্ডটা হচ্ছে ভাওয়েল সাউন্ড, ভাওয়েল সাউন্ড কোনগুলো জানতে হবে, এ ই আই ও ইউ, এগুলো হচ্ছে ভাওয়েল সাউন্ড। হ্যাঁ, ভাওয়েল সাউন্ড, ভাওয়েল হচ্ছে এ ই আই ও ইউ, এবং তার সাউন্ডটা কি, অ, আ, ই, ও, 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 এইগুলো। আ, এগুলো তোমরা যেমন স্বরবর্ণ বাংলায় পড়েছো, স্বরবর্ণ, সেরকম ইংরেজিতেও সাউন্ড আছে, ভাওয়েল সাউন্ড আছে, হ্যাঁ, এই ধরনের। এগুলো হচ্ছে তোমরা সাউন্ডগুলো আগেই পড়েছো, তাই আমি আর এইগুলো নিয়ে বিস্তারিত বলছি না, ভাওয়েল সাউন্ড আর কনসোনেন্ট সাউন্ডগুলো নিয়ে। আশা করি তোমরা এগুলো অলরেডি নিজ ক্লাসে পড়ে নিয়েছো, তাই আমি শুধুমাত্র এ অ্যান এর ব্যবহারটাই বলছি। আচ্ছা, সিঙ্গুলার কাউন্ট নাউনের কনসোনেন্ট থাকলেও তার উচ্চারণটা যদি ভালো হয়, যেমন ধরো অ্যান এম এ, এই যে এম এ কথাটা বলছি, এম কথাটার উচ্চারণ করার আগে এ আসছে, এম এ, তাহলে এটা কি ভাওয়েল সাউন্ড, তো তাহলে আমি তার আগে বসাবো অ্যান এম এ, অ্যান এম এল এ, অ্যান এস ডি ও, অ্যান এম পি, এই ধরনের। এবার এইচ এর উচ্চারণ যদি উজ্জ্ব থাকে, যেমন অ্যান অনেস্ট ম্যান, এইচ ও এন ই এস টি অনেস্ট, কিন্তু এইচ এর উচ্চারণটা যদি হ হয়, তাহলে আমরা এ করি,
আর এইচ এর উচ্চারণ যদি অ হয়, অনেস্ট, হ্যাঁ, তাহলে আমরা কি করবো, তার আগে অ্যান বসাবো। an honest man, an hour, an honorable person, an heir, এইগুলো আর কি। এবার তাহলে নোট করতে হবে কি যে সিঙ্গেল কাউন্ট নাউনের আগে অবশ্যই এ অ্যান্ড বি বা অন্য কোনো ডিটারমাইনার বসবে। আনকাউন্ট নাউনের আগে কখনো এ অ্যান্ড বসবে না, দা বসতে পারে। এটা একটু নোট করো। তার আগে আমি একটু এটা লিখে দিই, অ্যান এর ব্যবহারটা লিখে দিই। মূলত যেটা সেটা একটু মনে রাখতে হবে। অ্যান এর ব্যবহার এক নম্বর কি, ওয়ার্ডের প্রথম লেটার বা বর্ণটি, প্রথম বর্ণের উচ্চারণে যদি ভাওয়েল সাউন্ড হয়, এই সাউন্ডটা খুব ইম্পর্টেন্ট, ভাওয়েল সাউন্ড হয়, তাহলে তার আগে অ্যান বসবে। তার আগে অ্যান বসবে। যেমন দেখো যদি কনসোনেন্ট হয়, হ্যাঁ, যদি কনসোনেন্ট হয় তার উচ্চারণটা যদি ভাওয়েল হয়, যেমন ধরো অ্যান এম এ, কি বলছিলাম, অ্যান এম এ, অ্যান এম এ, অ্যান এম এ, অ্যান এম পি, অ্যান এস টি পি ও, অ্যান এল এল পি, এনএসডিপি, এই ধরনের আর কি। মানে এরকম এস উচ্চারণ করতে গেলে আমি উচ্চারণ করছি এ, এস, এল, এ, মানে আগে এ আসছে, এটা ভাওয়েল সাউন্ড, আবার এ আসছে, তাহলে সেই জন্য আমাদের দেখো সব এর আগে বসানো হয়, অ্যান বসানো হয়। আর তার তাছাড়া কি আছে, তাছাড়া তোমরা জানো যে ভাওয়েল থাকলে এবং তার সাউন্ডটা যদি ভাওয়েল হয় তাহলে তো অবশ্যই অ্যান বসবে। যেমন অ্যান অরেঞ্জ, হ্যাঁ, এখানে তুমি লিখছি উদাহরণটা, an orange, an orange, আর কি বলবো, an egg, এখানে দেখো অরেঞ্জের উচ্চারণ কি হচ্ছে, অ, ও এর উচ্চারণ এখানে ও, ওটা ভাওয়েল, ভাওয়েলের উচ্চারণ অ, এই যে এ, ই এর উচ্চারণ এ, তাহলে ভাওয়েল সাউন্ড তো এগুলো অ, এ, এগুলো ভাওয়েল সাউন্ড, সেই জন্য এর আগে অ্যান বসছে। আচ্ছা, এগুলো হয়েছে, তাহলে এগুলো মুছে দিচ্ছি।
বা এন বসবে না। তা বুঝতে পারি। দেখো কাউন্ট নাউন, সিঙ্গেল কাউন্ট নাউন যেগুলোকে গোনা যায়, হ্যাঁ যেটাকে গোনা যায়, সেটার আগে এ বা এন বা দা অন্য কোনো লেটার যে কোনো একটা বসবে, যে কোনো একটা আর্টিকেল বসবে, হ্যাঁ। আর আনকাউন্ট নাউন যেগুলোকে গোনা যায় না, হ্যাঁ সেগুলো কিন্তু এ বা এন বসবে না। যেগুলোকে গোনা যায় না সেটাকে এ এ একটা কি করে বলবে, হ্যাঁ। তাহলে আনকাউন্ট নাউনের আগে কখনোই এ এন বসবে না, বসবে না। কি বসবে? দা বসতে পারে, কখনো বসে কখনো বসে না, ঠিক আছে? এটা নোট করো। তাহলে আজকে আমরা এই ক্লাসে এ এবং এন এর ব্যবহার দেখলাম, হ্যাঁ। এরপর আছে আচ্ছা এ আর এন কি না, এগুলো ইনডিফিনাইট আর্টিকেল, হ্যাঁ এগুলো হচ্ছে ইনডিফিনাইট মানে অনির্দিষ্ট, কোনো নির্দিষ্ট কোনো কিছু নয়। নির্দিষ্ট করে বোঝানো যখন হয় না তখন তাকে বলা হয় ইনডিফিনাইট আর্টিকেল। সেগুলো হচ্ছে এ এবং এন। আজকের ক্লাসে আমরা সেটা দেখলাম, এ কখন বসাবো আর এন কখন বসাবো। এর পরবর্তী ক্লাসে আমরা দা বা দি যেটাই করি না কেন এর উচ্চারণটার সঙ্গে কখন কোন ওয়ার্ডের আগে আমরা দা বসাবো এবং কখন দা বসবে না সেটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, ক্লাসগুলো দেখতে থাকো। আজকের ক্লাসটা এই পর্যন্ত।